এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে আমরা লগইন রেজিস্ট্রেশন কম্পোনেন্টগুলো তৈরি করলাম, এই কম্পোনেন্টগুলোকে কম্পোনেন্ট থেকে কমন জিনিসগুলোকে আমরা আলাদা করে ফেলবো। যেমন ফর্ম আছে এখানে, তাই না? তো ফর্মের বিষয়ে একটা কাজ আমাদেরকে রেডি করে রাখা উচিত, সেটা হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে নিয়ে নিতে হবে। এটা নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করছি, তারপরে এটা এখানে সিকোয়েন্স মেইনটেনেন্সের জন্য এটা করে ফেলি। ইউজ স্টেট ইউজার নেম, ওকে। এখানে আমরা কি বলবো, অন চেঞ্জ। দেন হচ্ছে আর রিয়াক্টে এই মেথড থাকে না, ক্লাস নেমটা লাগবে, কারণ এটার সাথে আমাদের ডিজাইন জড়িত থাকতে পারে। এখানে থাকবে কি অন সাবমিট, ওকে, হ্যান্ডল সাবমিট। আমরা সাধারণত হ্যান্ডল সাবমিটটা ইউজ করি, ওকে। এই যে আমি শর্টকাট নিচ্ছি, এটার জন্য একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে ES7 বা রিয়াক্ট স্নিপেট লিখে সার্চ দিলেই পাওয়া যায়। NFN দিলেই আপনার এই অ্যারো ফাংশন তৈরি হয়ে যায়, ওকে। তো এখন আমি আগে e.prevent default, ওকে, অর্থাৎ সাবমিট করলে যাতে এটা রিলোড না নেয়। তো এরপর আমাকে ইউজার নেম পাসওয়ার্ড কালেক্ট করে ডাটাবেজে পাঠাইতে হবে, ওকে। আমরা যেটা করতে পারি, এখানে কিছু কন্ডিশন দিতে হবে যে ইউজার নেম যাতে ফাঁকা না হয় এবং কতগুলো ক্যারেক্টার দিতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম কয়টা ক্যারেক্টার দিতে হবে, ওগুলো আদৌ ইউজার নেমে আপনার লেটার থাকতে পারে, নাম্বার থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, তাই না? তো এইগুলো চেক করে দেন আপনারা এপিআইতে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। আমরা যেটা করতে পারি, এখানে একটা কমেন্ট করে দেই, তবে এক্ষেত্রে আপনারা ট্রাই ক্যাচ ইউজ করবেন। এখানে কমেন্ট করে দেই, আফটার successful submission remove the text from the fields, ওকে। তো এখানে আমি বলতে পারি সেট ইউজার নেম, এখানে এসে এমটি করে দিবে, সেট পাসওয়ার্ড, ওকে। তো সাকসেসফুলি সাবমিট হওয়ার পরে সে ফিল্ডগুলোকে এমটি করে দেবে, ওকে। আর এর ভিতরে আপনারা এই যে ট্রাই ক্যাচ এটা ইউজ করবেন, ওকে। এখানে লগ দিবেন, বাট লগ না দিয়ে এখানে দিবেন কি ওয়ার নামে একটা আমাদের মেথড আছে, ওকে। এরর, এই যে এররটা আছে এটাই ঠিক আমি এখানে পাস করে দিলাম। আর এখানে আমি যেটা করি, এখানে একটা লিখে দেওয়া যে লগ ইন ইস্যু বা লগ ইন এরর, ওকে। কারণ এরকম তো আমাদের আরো অনেক থাকতে পারে, সো এটার জন্য যাতে আমরা বুঝতে পারি এটা লগইন পেজ থেকে আসতেছে। আর এখানে আমাদের বাকি পরীক্ষা নিরীক্ষা আগেই চলবে যে এইটা আসলে ফাঁকা কিনা, ওকে। প্রথমে আসলে আসলো যে এটা এমটি কিনা। যেমন আমি যদি এখানে চেক করি, ইফ যেমন আমি লগ করি সাবমিটেড, আমি শুধু লগ ইনটা করবো, বাকি আপনারা রেজিস্ট্রেশনটা করবেন, ওকে। তো আমি ইন্সপেক্ট করি, আমি লগ ইনে ক্লিক, লগ ইনে, আচ্ছা এখানে আমাকে আগে দেখতে হবে, আচ্ছা আমাদের লগ ইন কিন্তু এখানে নাই, ওকে। তো আমাদের কিন্তু এখানে লগ ইনটাও রাখতে হবে, সেটা হচ্ছে এই যে লগ ইন বাটন, ওকে। আমাদের যে ফর্ম আছে এই ফর্মটা লগ ইন বাটনের বাইরে নিয়ে আসতে হবে, ওকে। অর্থাৎ ফর্ম ট্যাগ দিয়ে র্যাপ করা থাকতে হবে, এটা হলো শর্ত। আর এখানে এই এটা থাকতে পারবে না, যে আসলে ডেভেলপ করছে সে আসলে কনফার্ম না ডিজাইন সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এখানে আসলে কি বলে লগ ইন, এখানে কখনো এই অ্যাঙ্কর ট্যাগ হয় না, মানে ফর্মের ভিতরে, ওকে। সাবমিটে হইলে সেটা সেক্ষেত্রে কি করতে হয়, আপনাকে এই যে সাবমিট এইটা অন ক্লিকে ইউজ করতে হয়, ওকে। তো যেহেতু এটা ফর্ম, ইউজার কিন্তু এন্টার প্রেস করেও সাবমিট করতে পারে, আবার ক্লিক করেও সাবমিট করতে পারে। এই দুই সুবিধাটাই ইউজারকে দেওয়া উচিত, এই কারণে আমরা ফর্মে এভাবে ইউজ করব, ওকে। আর এটার টাইপ হবে সাবমিট,
টাইপ যদি বাটন হয় তাহলে আর কাজ করবে না। ওকে, এখন দেখি কি অবস্থা। আচ্ছা, বাটন চলে আসছে। সো এখানে আমাদের এইটাতে আমরা যাই, লগ ইন। তো এখানে আমাদের বাটন অলরেডি ডিজাইন করা আছে, শুধুমাত্র আমরা এটা হচ্ছে স্টাইল 701 নম্বর লাইন। আমরা যাব কোথায়? পাবলিকে যাব, অ্যাসেটস, সিএসএস, এখান থেকে আমরা যাব স্টাইল। এই যে এখান থেকে আমি একটু সার্চ দেই। এই যে এখানে আমি এ না দিয়ে আমি এখানে দিব বাটন। ওকে, তারপরে এখন দেখি তো স্টাইল চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর এটা বড় হয়ে গেছে, আমরা এটা আরো ছোট করে দেই। ইনপুট চেক বক্স, এর হাইট উইডথ দেওয়া আছে খুব সম্ভবত। হ্যাঁ, এই যে ইনপুটে লগ ইন ইনপুট। ওকে, এখানে টাইপ চেক বক্স, এখানে নট দিয়ে দেওয়া উচিত। 654 নম্বর লাইন, আমরা এখানে যাই, কন্ট্রোল জি এবং লাইন নম্বরটা আমরা লিখি 654। ওকে, এই যে এখানে নট নামে একটা ইয়ে আছে, ফাংশন আছে নট। ওকে, নট হবে কি ইনপুট, আমরা কোনটা নট করব? আমাদের টাইপ চেক বক্স যেটা থাকবে সেটাকে আমরা নট করে দেব, অর্থাৎ এখানে এটা কাজ করবে না। ওকে, চেক বক্স। ওকে, দেখি কাজ করে কিনা। ওকে, হ্যাঁ কাজ করছে, ঠিক আছে। আমরা একটু সিএসএস দিয়েও কাজ করে ফেললাম, যে এই ফর্মের কারণে এটা এই ইনপুটের তো একটা হাইট দেওয়া আছে, তাই না? এই যে ইনপুটে হাইট দেওয়া আছে, তো এটাও তো একটা ইনপুট, রাইট? তো যিনি ডিজাইন করছেন উনি আসলে এটা ঠিক ইয়া করতে পারে না। এই ফর্মের ভিতর যখন আমি নিয়েছি যে লগ ইন ক্লাস ধরে সেই সব ইনপুটগুলোকে কি সেম স্টাইলে নিয়ে আসছে, এই জন্য ওই আমাদের চেকবক্সটা বড় হয়ে গেছে। তো এখন যখন আমি এখানে নট দিয়ে দিলাম, তো নট দেওয়ার কারণে এটা ঠিকমতো কাজ করলো। এই যে এতটুকু টাইপ চেকবক্স হলে তার আর ওই ডিজাইনটা কাজ করবে না। ওকে, আচ্ছা, হোভারে একটা ব্যাপার স্যাপার আছে, হোভার, তো হোভার আসেনি। তো আবার আমরা হোভারে যাই, বাটন লগ ইন। ওকে, এই যে লগ ইন, এটা 701 নম্বর লাইন। আমি আবার যাই, কন্ট্রোল জি 701। ওকে, এখানে ইনপুট লাস্ট চাইল্ড। আচ্ছা, আমরা এখানে খুঁজে পাচ্ছি না, তো আমরা একটা কাজ করতে পারি। আমরা এই যে এখানে এই যে হোভ এটাতে ক্লিক করি, এখানে দেখবেন যে একটা হোভার নামে একটা কিছু আছে। তো এটা লাইনটা হচ্ছে 757। ওকে, আমরা ওখানে যাই, কন্ট্রোল জি 757। ওকে, এখানে এ দেওয়া আছে, আমরা কি করব, এখানে বাটন দিয়ে দিব। ওকে, একটু ব্রাউজারে গিয়ে কনফার্ম হয়ে নেই। এবার ঠিক আছে। ওকে, রেজিস্টারেরটা ঠিক নেই, আমরা রেজিস্টারটাও ঠিক করে দেই। আচ্ছা, আগে লগ ইনটা শেষ করে ফেলি। লগ ইন, তো আমাদের এই ইয়াটা কাজ করলে এখন আর এতে কোনো সমস্যা নেই। আর এখানে অন্যান্য যে কাজগুলো করতে হবে সেটা অবশ্য আমরা ইয়া করে নিব। আচ্ছা, এখন হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাসওয়ার্ডে কি হয়? ফরগেট পাসওয়ার্ডে এই যে লিংক ট্যাগটা থাকবে, আর এখানে টু থাকবে। এখানে আমরা অন্য আরেকটা পেজ ইউজারকে নিয়ে যাই, অথবা একটা মোডাল দেখাই ডিজাইনে, অথবা ক্লায়েন্টের যেরকম ডিমান্ড থাকে সেরকম, এবং সেখানে আরেকটা আমরা এপিআই হিট করি, যে সেখানে গিয়ে সে হয় ইমেল দিবে অথবা ইউজার নেম দিবে। ওকে, এরপরে তার ইমেইলে একটা মেইল চলে যাবে, সেখানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে দেন সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। ওকে, তো এরকম একটা সুযোগ থাকে বা অপশন থাকে। তো যেহেতু এরকম কিছু নাই, সো আপাতত এটা এরকম থাকুক। আর এখানে আছে কি সোশ্যাল মিডিয়া। ওকে, লগ ইন উইথ সোশ্যাল মিডিয়া। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে তো ইউএল আছে, সোশ্যাল লিস্ট, সোশ্যাল কানেক্ট, আমরা এই পুরো অংশটা আমরা নিয়ে নিতে পারি। ওকে, আর আমার ধারণা দেখি ফুটারে এটার আছে কিনা সোশ্যাল লিঙ্ক, না ফুটারে, হ্যাঁ ফুটারেও আছে। এর সিএসএস কেমন আসছে দেখি, সোশ্যাল আইকন।
এখানে এরা আসলে এক একটা এক এক রকম করে ফেলছে। শুধুমাত্র সিএসএস ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি। এই ক্ষেত্রে যেমন রিডান্ডেন্ট কোড তৈরি হয়েছে, এইচটিসি সোশ্যাল লিস্ট, এখানে কি আছে সোশ্যাল আইকন। ওকে, একই নেম দিয়ে করা যায় তো, ঠিক আছে। ওকে, পুরো অংশটা আমরা নিয়ে যাই। আমি এখানে দেই সোশ্যাল মিডিয়া। ওকে, তো সোশ্যাল মিডিয়াস, এই সোশ্যাল মিডিয়াগুলো হতে পারে আসতে পারে আপনার এপিআই থেকে, আবার আপনার কি বলে আসতে আবার স্ট্যাটিকও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। তবে সাধারণত এপিআই থেকে আসে, সাধারণত না, সবসময় এপিআই থেকে আসে। ওকে, সোশ্যাল এখানে ওকে, এখানে একটা ব্যাপার, সোশ্যাল মিডিয়া হবে না, সোশ্যাল মিডিয়া নামে নেই, সোশ্যাল মিডিয়া। ওকে, সোশ্যাল মিডিয়া নামে নিলাম, ভিতরে আমি আরেকটা ফাইল নেই, index.jsx। ওকে, এইটা আমরা এইখানে নিয়ে আসি এর ভিতরে। আর আমাদের এই এল আইটা আমরা একটা কাট করে আমরা সোশ্যাল মিডিয়াতে যাই। আর এইখানে আমাদের কি কি দরকার, বিজি টুইটার, বিজি ইনস্টাগ্রাম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য মূলত এই ক্লাসগুলো ইউজ করা হয়েছে। আর আইকন চেঞ্জ হচ্ছে। ওকে, আমাদের কমন আইকন আছে, কমন আইকন বাদে বাকি নেমগুলো চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা ডিস্ট্রাকচার করে ফেলি এখান থেকে, বিজি নেম দিই। ওকে, বিজি নেম, রাইট। তারপর হচ্ছে টু বা লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক। ওকে, সোশ্যাল লিঙ্ক। তারপরে আমরা দিব কি আইকন। ওকে, বা আইকন নেম। এই যে অংশটা আমরা কাট করি, এখানে আমরা ব্যাকটিক্স দেই, যেহেতু ওইখান থেকে শুধু এই নামগুলোই আসবে, সো এটা কেটে দিয়ে আমি এইটা অ্যাড করে দিতে পারি। ওকে, আর এই জায়গাটাতে হবে কি টু। এটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক। আবার সেম আইকনের ক্ষেত্রেও আমরা কি করব, এই টুইটার আইকন। ওকে, আচ্ছা, আমরা এখন যেভাবে করতেছি এটা আসলে যদিও ঠিক না, এটা যেহেতু আসবে আপনার কি বলে এপিআই থেকে আসবে, সো আপনারা যেটা করবেন এটার জন্য একটা ইয়া বানাবেন, জেসন ফাইল বানাবেন। জেসনের ভিতরে আপনারা এই জিনিসগুলো তৈরি করে দেন ওইটাকে লুপ চালাবেন। ওকে, আমি আপাতত এইভাবে করতেছি। তো আমি এই নামগুলো কপি করি, লগ ইনে যাই, পেস্ট করে দিলাম। আমাদের বিজি হচ্ছে ইনস্টাগ্রাম, সোশ্যাল লিঙ্ক হবে কি হবে, আচ্ছা এখানে সোশ্যাল লিঙ্কে আমি বাই ডিফল্ট কিছু একটা দিয়ে দেই, অর্থাৎ কোনো কিছু যদি পাস না করে তাহলে এটা কাজ করবে। আর এটার জন্য আমি সোশ্যাল লিঙ্কটা লাস্টে নিয়ে আসি আর আইকনটা শুরুতে। ওকে, তারপরে সোশ্যাল লিঙ্কটা অফ, আইকন, যেহেতু আমাদের সোশ্যাল লিঙ্ক নাই ইনস্টাগ্রাম, আইকনটা হবে ইনস্টাগ্রাম। ওকে, এরপরে আমরা আরেকটা নেই, আমাদের এরপরেরটা হবে ব্যাকগ্রাউন্ড হবে ফেসবুক আর আইকন হবে ফেসবুক। আরেকটা নেই, এই দুটো অফ করে দেই, গুগল প্লাস। ওকে, এটা হবে গুগল প্লাস আইকন। এখন আমরা দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। আমরা আছি, আমরা যাব লগ ইনে, হ্যাঁ আমাদের এটা কাজ করছে। ওকে, আচ্ছা এখানে আবার 2 হয়ে গেছে,
বাট এটা হবে href আর এটা একটা কারণ আছে লগইন না আচ্ছা লগইন হলে আসলে এরকম হবে না এটা একটা অন্য ব্যাপার স্যাপার আছে সো আপাতত আমাদের এরকমটাই থাকুক ওকে এবার ঠিক আছে রাইট তো সেম সোশ্যাল আপনারা এই রেজিস্টার ওই একইভাবে করে দিবেন ঠিক আছে রেজিস্টারটা নিচে নেমে আসছে এটা কারণ কি ওকে আচ্ছা যাই হোক কারণ যেটাই হোক আপনারা এটা ঠিক করে নিতে পারবেন আশা করি তাহলে আমি আর রেজিস্টার করলাম না আর লগইন পর্যন্ত থাকলাম আপনারা ওটা করে নেবেন ওকে এখানে ক্লিক করলেও যাতে এটা সিলেক্ট হয় সেই ব্যবস্থা করে দিবেন আচ্ছা এরপরে কি বাকি আছে আমরা লগইন করছি রেজিস্টার আপনাদের হোমওয়ার্ক থাকলো আমাদের ফুটারটা করতে হবে আবার যদি হোমে যাই হোমের এই অংশটা করতে হবে ওকে আপনারা এপিআই চালাই এটা ইউজ করবেন রাইট সোশ্যাল মিডিয়া আচ্ছা তাহলে আমি এই অংশটা কপি করে রেজিস্ট্রেশনে অ্যাড করে দেই ওকে টুইটার এখানে টুইটারটা নাই খুব সম্ভবত বাকি ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে গুগল প্লাস তো আছে ঠিক আছে আজকে পর্যন্তই